আমি এখন স্কুটি চালানো শিখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, নতুন ড্রাইভার। আগের দিন বাজারে গিয়েছিলাম একা একা। বাজারে গিয়ে একজনের বাইকে মেরে দিয়েছিলাম। বাইকের তেলগুলো সব পড়ে গিয়েছিল, সেই জন্য আজকে গুরুদেবকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সকাল 11টার সময় বাজারে যাচ্ছি মাছ কিনতে। দেখা যাক, বেলা হয়ে গেছে অনেক, মাছ পাবো কিনা বুঝতে পারছি না। নতুন নতুন চালাতে গেলেও অনেক অসুবিধা হবে, কিন্তু হাল ছাড়লে চলবে না। বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, কি মাছ পাওয়া যায় দেখা যাক। बाकी 55,000 रुपया टोटल। कई तो स्टार्ट हमका 50,000 दे दियो, 5,000 हमका कॉन्फ्रेंस पे लेके तो ऑफिस वाले के बाद कई भैया टिकट पहले 1100 रियाल का आवत रहा है और अभी विकेट 1500 रियाल का टिकट आवत है। तो 1500 रियाल का मान लो इंडिया का 33,000 रुपया हो गया, ठीक है। और 20,000 के टिकट तो यानी 53,000 रुपया, 53,000 हुआ था, ठीक है। 53,000 हुआ था। तो बताओ ये बताओ आदमी 1,000 2,000 चाहिए ना चाहिए। ऑफिस वाला চালি মাছ না কি মাছ বন্ধুরা, দুটো নিয়ে নিলাম। हाँ, तो वो 53,000 रुपया खाली इनका टिकट और विजिट का हुआ था। तो हम ऑफिस वाले सेम भैया तो 50,000 दे जावे, बाकी 3,000। বাজার থেকে চলে এসেছি। এই দুটো মাছ নিয়েছি, দুটো মাছ 500 গ্রাম ওজন হয়েছে। আর এই মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে, নদীর মাছ। এই মাছগুলো 400 টাকা কিলো নিয়েছে, এই দুটো মাছ 200 টাকা নিয়েছে। কিন্তু এই মাছগুলো টেস্ট লাগে দারুণ, সেই জন্য নিয়েছি। আর কাতলা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল। ট্যাংরা মাছ তো আমার মা খায় না, সেই জন্য নিইনি। এই মাছ ছোট ছোট করে পিস করে দেব। আজকে মাছ দিয়ে গাছে কচি কচি সজনার ডাঁটা হয়েছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। পেয়ারা গাছের নিচে বসে মাছ কাটছিলাম, হঠাৎ করে দেখলাম একটা পেয়ারা ডাসা হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। কিন্তু কেউ জানতে পারিনি, আমাদের তিথি জানলে এই পেয়ারাটা আর পেতাম না। অনেকদিন পেয়ারা খাওয়া হয় না, পেয়ারা পেয়েছি। আর অসময়ে এই পেয়ারা খেতে দারুণ লাগবে। আর গাছে তো এখন ফলন কম, একটা দুটো করে ধরেছে। পেয়ারাটা কীভাবে পারবো? পুরো এসে গেছে বন্ধুরা। বন্ধুরা, পেয়ারাটা কিন্তু পুরো ডাসা হয়ে গেছে। এই পেয়ারাগুলো বেশি বড় হয় না, কিন্তু খেতে কিন্তু দারুণ মিষ্টি এই পেয়ারাগুলো। বন্ধুরা আমি একটা নিয়েছি বন্ধুরা, পুরো ডাসা, হেভি মিষ্টি। আমি ওইখানে কবে দেখি রেখেছি পেয়ারাটা আমি খাবো। তুই পেয়ারা ছিটছি কেন? গাছের পেটে চলে গেল যে পেয়ারা। আর এই মাছটা কিন্তু পুরো ফ্রেশ মাছ, সকালের মাছ। মাছগুলো ছোট ছোট করে পিস করছি। অনেকদিন আমি পেয়ারাটা মনে মনে ওখানে দেখে রেখেছি। ওই কি গাছ ওটা, আরে কলা পাতার নিচে ছিল বন্ধুরা। পেয়ারাটা আমি অনেকদিন দেখে রেখেছি, কিন্তু আমার ভাগ্যে হলো না। বাজারে গিয়েছিলাম, বলেছিলাম চিংড়ি মাছ আনবো, বৌদির শাক তুলতে বলেছিলাম, কিন্তু চিংড়ি মাছ আনিনি। এদিকে দেখছি শাক তোলা হয়ে গেছে এক ঝুড়ি। এখন শাক নিরামিষ ভাজা করতে হবে। তোলা হয়ে গেছে। যে বন্ধুরা, বাগানে বিভিন্ন ধরনের শাক হয়েছে, ছাঞ্চি শাক,
তারপরে এগুলো কি খুদ খেলছি না, যত ধরনের শাক ছিল সব খুঁটে তোলা হয়ে গেছে। এই শাকগুলো আজকে ভাজা করব। কড়া টমেটো না, এই পাকা হলুদ হলুদ, এই হালকা হলুদ হয়েছে, এই যে দুটো তিনটে না, আরো হলুদ আছে পাকা, তো কোথায় দেখ দেশি টমেটো না। এই যে একটা হলুদ ফুলকপি হয়েছে, এই যে বন্ধুরা লাগিয়েছিলাম, 4-5টা চারা লাগিয়েছিলাম। একটা হচ্ছে হলুদ ফুলকপি, একটা বেগুনি কালারের, আর এটা কি, এটা এখনো বেগুনি কালার মনে হয়। বেগুনি কালার। না একটু বড় হবে না, ওই বৃষ্টি হয়েছে না, আবার একটু বড় হবে। এই বড় কলিগুলো তো হ্যাঁ আস্তে আস্তে হেভি সুন্দর বন্ধুরা, হেভি সুন্দর। ওই যে ডাটাগুলো বড় বড় হচ্ছে না, ওইগুলো পারবি। দেখ ওই যে প্রকাশ, পারতে পারবে না এ প্রকাশ, ওই তো জলে ওগুলো, জলে ছাড়া, জলে নামি ছাড়া, জলে নাম, জলে নাম। দোষ মাংস নিয়ে আসো, ওখানটা আস্তে আস্তে টান দেবো, বড়টা সব ছাড়িয়ে যাবে। কচি কচি ডাটা হয়েছে, আজকে এই কচি ডাটা খাওয়া হবে। এই দুটো আস্তে 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 নিয়ে, দুটোই ধরবো, বাচ্চা তুই সজনে নিবি হাত দিয়ে খালি। যাবে না তো। ইয়ে ভাঙে না যেন, ভাঙে না যেন। এবার সজনে দুটো ধর। বন্ধুরা নিয়ে নিয়েছি, এবার পেয়ে নেবো একটু হালকা করে। আরে আর ভাঙবে না, ভাঙার ভয় নেই। বন্ধুরা দেখুন সজনে ডালি ডালি, জালি জালি কি হচ্ছে পোকা। এই যে নিচে নিচে দুটো, ওই যে এই যে ওই দুটো, হ্যাঁ হ্যাঁ ওই জলে একটা পড়ে গেছে। জলেই তো পড়বে, তুলে নাও। কত বড়, এই একটা এ ডুবি গেল, ডুবি গেল। আগে লাঠি দে, লাঠি দে তুই। দেখো 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 দেখো, অনেক দাম সজনো। ছাগল নামিয়ে তুলি, তাই হলো ডেটাটা হলো ঝালো। দেখো ওইটা একবার তুলি, ওইটা এবার আস্তে আস্তে ডুবে যাবে। এই ডেটা তুই ডুব মেরে তুলবি। এটা হাত দিয়ে চলবে না, এটা হাত লাগাবে না। ওই একটা গেছে গেছে থাকবে। ওই একটা সজনের দাম অনেক। আমার ভাই ওইভাবে টান দিস রে। কি করবো বল, আমার দাদা হলেও তো জলে নামতো না। না না নামতো না, নেমে যেত, আমি নেমে যেতে বলবো, নেমে যেতে। ওর না নামাইকে আমি ছাড়তাম। ওর সাথে একটা সজনো গেছে পাকাই। না না, পিসিরা তো আমার ওর সঙ্গে একটা যাবে না। যাবেই তো, এ মোড়া দেবো তো। আস্তে 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 কাকি আমাদের দিচ্ছে, আস্তে আস্তে ব্যস্ত কেউ হয়ে যায়। তিনটেই পেরে দিচ্ছি। না হ্যাঁ পার, তিনটে না দুটোই পারলাম। বন্ধুরা ধনচি গুলো 500 টাকা কিলো, এরপর 1000 টাকা হবে। বন্ধুরা ধনচি গুলো 500 টাকা কিলো। ধনচে তুই লাঠিতে তোল, আগে ডুবি গেল। লাঠি ডুবুই দেওতে একটা সজনো চলে গেছে 100 টাকা। কত 1 টাকা ও যাই
ইয়ারটা সই না ইয়ার এই সজনা আরো লম্বা হবে এইরকম এতটা করে লম্বা। এই যে এই দুটোই নেব নে ছোট ধরতে পারবি এই নিয়ে এই ধর ধর মরমর করছি ও ও এই পাশে আসো আমি ধরছি ছাড় হ্যাঁ ছাড় ছাড় না না আস্তে করে হ্যাঁ ওরা ছাড়ি না এই মরমর করছিলে গোড়াতে ও সজনাটা ডাল হলো বিশাল নরম। সে বাতা কোথায় বললাম তাল মারতেছি ওস নে নাম সজনে গাছটা খুবই নরম সেই জন্য গাছে ভালোভাবে উঠে সজনে পাড়া যাচ্ছে না। এই কটা পেরেছি আর এর সাথে কিছু আলু দিয়ে দেব, হয়ে যাবে। আজকে ছোট ছোট আলু নিয়েছি, নতুন আলু খোসা সমেত রান্না করব। আর এদিকে মা শাকগুলো সব বেছে দিচ্ছে। শাকগুলো কিন্তু পুরো ফ্রেশ শাক। এর সাথে দুটো একটা আলু দেব। প্রকাশ, তোর বিয়ের সময় ওরকম পালকি আসবে তো? ইয়েস। এই শাকগুলো আমরা কিন্তু খুদকেলসি শাক নামেই জানি গ্রামাঞ্চলে, কিন্তু এই শাকগুলো কি নাম আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখুন, আর ছোটোবেলায় আমরা যখন নেড়া হতাম তখন মা ঠাকুমারা এই শাকের পাতার রস করে মাথায় দিত, এতে নাকি চুল ঘন হয়, কালো হয়, এই যে চুল লম্বা হয়। সেই শাক আজকে তুলে এনেছি খাওয়ার জন্য। এর রস করলে কিন্তু পুরো কালো রস বের হয়। বাড়িতে পেঁয়াজ নেই, দুটো তিনটে পেঁয়াজ নিয়ে যাব আর কটা লঙ্কা নিয়ে যাব। আর বৃষ্টিতে বাগানের অবস্থা খুবই খারাপ, পুরো আলু বাগানটাও ডুবে গেছে, পুরো লঙ্কা বাগান, সবজি বাগান সব ডুবে গেছে। রৌদ্র হলে বোঝা যাচ্ছে না নষ্ট হয়ে যাবে কিনা। যে একটা পেঁয়াজ বড় হয়েছে, একটা তুলেছে, আর একটা নেই, আর এইটা নিয়ে নিই। এই যে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, কটা লঙ্কা নেব। এই যে ড্রেন কেটে দেওয়া হয়েছে, ড্রেন দিয়ে জল ছড়ানোর জন্য। আবার নাকি কাল পরশু বৃষ্টি হবে শুনছি, দেখা যাক। বৃষ্টি হলে তো আর বাঁচানো যাবে না একদমই। লঙ্কাগুলো সব বাতি হয়ে গেছে। এই লঙ্কাগুলো তুলেছি। পুঁই শাকগুলো বাঁচবে কিনা বুঝতে পারছি না, সব জলে ডুবে আছে। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, উনুন ফুরন সব ভেঙে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। এখনও উনুনটা আর এই জায়গাটা লেখা হয়নি। তেলের মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবো, ঝাল ঝাল হবে। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। আলুগুলো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, জল দিয়ে ফুটিয়ে নেব।
এখানে জিরে আর ধনে একসাথে বেটে নেব। ঝোল ফুটে উঠেছে, জিরে আর ধনে বাটা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কষি ডাঁটা এখন দিয়ে দেবো। ডাঁটা আর টমেটোর দানাগুলো সব ফেলে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এবার শাক ভাজা বসিয়ে দিলাম। লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে শাকগুলো কষিয়ে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো আর এতো করা রসুন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার শাক দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আমরা ভাত খেতে বসে পড়েছি। তারপরে আমি একটু ভাজা নিয়ে নিলাম। শাক ভাজা কেমন হয়েছে বিপ্লব? সুন্দর হয়েছে। নিরামিষ শাক এটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। আমিও এবার একটু নিয়ে নেব। আজকে ক্যামেরা ধরার মতো কেউ বাড়িতে নেই, সবাই চলে গেছে বিয়ে বাড়িতে খেতে। কেমন হয়েছে আকাশ? খুব সুন্দর। কি শাক? ওই যে খুদকেলসি শাক, তারপরে ওই যে সাঞ্চি শাক, সব ধরনের শাক দিয়ে ভাত মাখিয়েছি। পুরো ভাতটা দেখুন সবুজ হয়ে গেছে। নিরামিষ শাক ভাজা এত সুন্দর হয়েছে, মাছ দিয়ে রান্না করলেও কিন্তু এত ভালো লাগে না। দারুণ হয়েছে। একটু পেঁয়াজ রসুন দিয়েছি, লঙ্কা বেশি করে দিয়েছি, শাক ভাজাটা দারুণ লাগছে। খুব টেস্ট। আমাদের 3-4 জন বিয়ে বাড়িতে গেছে। বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছে। দাদা আট নিয়ে নিলাম। মাথা নেই, মাথা তুই আজকে কিভাবে রান্না করছিস? হ্যাপি টেস্ট লাগছে, দুটোই খুব সুন্দর লাগছে। ডাটাগুলো দেখুন বন্ধুরা, এখনো কচি কচি আর নরম, এখনো আঁশ নেই। মাছটা দেখুন কত সুন্দর, মাছটা কোনো কাটা নেই।
মাছটা কেমন টেস্ট? মাছটাও খুব সুন্দর বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। বিশেষ করে এটা নদীর মাছ, দারুণ টেস্ট। আর বিশেষ করে অল্প কাটা রয়েছে, কাটা ফাটা নেই, হালকা খাটা রান্নার খুবই দারুণ সুপার। মা মাছ কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, খুব সুন্দর। শাক ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার সজনার ডাঁটার তরকারিটা নিলাম। আর নদীর মাছটা পুরো ফ্রেশ মাছ, আর এই মাছটা খেতে দারুণ লাগে। এই মাছে কিন্তু কোনো কাটা নেই। আজকে দুটো রান্নাই পুরো অসাধারণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। ভালো লেগেছে তরকারি দুটো। আজকে যা রান্না হয়েছে কোনো মাংস ফেল। আর এই যে কচি কচি ডাটা, এই মাছটা কত টাকা জানো? 200 টাকা, 500 গ্রাম। 500 গ্রাম 200 টাকা। মাছের দাম শুনে আমার মা অজ্ঞান হয়ে গেছে। 1 কিলো 400 টাকা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।